নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ থেকে আমার মেয়েদের ফাইনাল এক্সাম শুরু, আর খুব তাড়াতাড়িও ছুটি হয়ে যাবে। আমি তো আজকে কি করব কিছুই বুঝতে পারছি না। যাই হোক, ডেলি রুটিনও তো আমাকে চলতেই হবে। একটু কি গল্প করা, মোবাইল দেখাটা একটু আজকে কমিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি সবার প্রথমে কিন্তু যোগা করতে বসে গেছি। এটা যদি না করি আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, আমার গা হাত পাটা না ব্যথা করে। এটা করলে গা হাত পাটা অনেক কম ব্যথা করে, মোটামুটি হয়ই না বলতে গেলেও চলে। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, দিদিভাই তুমি কি প্রতিদিন যোগা করো? হ্যাঁ বন্ধুরা, আমি প্রায় বেশিরভাগ দিনই করি। খুব কম দিন আছে যেমন আমি করি না। যদি আজকে যোগা না করি, কিন্তু ওয়াকিংটা আজকে দুপুর সকালে না হলেও রাত্রেবেলার দিকে কিন্তু আমি অবশ্যই একটু করব। তা যাই হোক, মিলেমিশে একটু করতেই হয়। নিজের প্রতি যদি চর্চা না রাখি, কেউ কিন্তু দেখার নেই এই জগতে। বিয়ের আগে যতদিন বাবা মার কাছে থাকবো ততদিনই কিন্তু ঠিক। বিয়ের পরে নিজের দেখভাল নিজেকেই কিন্তু করতে হবে। তারপরে চলে আসলাম সোফাটা ক্লিন করতে। কাজের মধ্যে সবার প্রথমে কিন্তু আমি এই সামনের ঘরটাকে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কেন কি বন্ধুরা, তোমরা ব্লগ দেখলেই বুঝতে পেরে যাও, এই সামনের ঘরে যত রাজ্যের দৌরাত্ম্য কিন্তু হয়। এই সোফায় বসে চা খাওয়া, মুড়ি চানাচুর খাওয়া, সবজি কাটা, আটা মাখা, দুনিয়ার চারটিখানি কাজ কিন্তু আমি সোফায় করি। আমি না, আমার মেয়েরাও করে। অনেক অনেক সময় আমার কর্তামশাই কিন্তু সোফার মধ্যে বসে চা খাচ্ছে, চা না কফি খাচ্ছে, মুড়ি চানাচুর খাচ্ছে, চপ খাচ্ছে, অনেক কিছুই কিন্তু খাচ্ছে। তা সব মিলে মোটামুটি সোফাটা কিন্তু আমাদের আর একটা বেড বললেই চলে। আর এই যে সোফার পেছনে আমাকে প্রতিদিন ঝাড় দিতে হয়। মেয়েরা কি করে জানো, পড়তে পড়তে না পেন্সিলের যে গুঁড়োগুলো বেরায় লুকিয়ে লুকিয়ে সোফার পেছনে ফেলে। ওরা ভাবে যে আমি দেখতে পাই না, কিন্তু আমি তো ঠিক দেখতে পাই। ওই জন্য যখন ঝাড়ু লাগাই তখন কিন্তু হাত হাত করে করে সোফার পেছনটাও কিন্তু একটু ঝাড়ু লাগিয়ে নিই। আর আজকে দেওয়ালগুলোও একটু ঝাড়ছি। সাদা দেওয়াল, তোমরা ভাবছো ধুলোবালি একদম নেই, কিন্তু ভুল গো। সাদা দেওয়ালে কিন্তু কালার হলে বোঝা যায় না, কিন্তু সাদাতে কিন্তু নোংরাটা সবসময় বেশি বোঝা যায়। ঝুল নেই আমার ঘরে, এক ফোঁটাও কিন্তু ঝুল পাবে না। কেন কি আমি প্রায় প্রায় ঝুলগুলোকে ঝেড়ে দিই ঝাড়ু দিয়ে, কিন্তু ধুলবালি কিন্তু প্রায় প্রায় লেগে থাকে। ওই জন্য আজকে আমি সামনের ঘরটাকে একদম ডিপ ক্লিন করছি, মানে কোথাও যেন এক টুকরো, এক কোনাও যেন নোংরা না লেগে থাকে। আর জানো তো বন্ধুরা, আমি তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি। ওই জন্য প্রত্যেকটা জিনিসের মূল্য কদর কিন্তু বুঝি। বারবার তো কোনো জিনিস করতে পারবো না। একটা জিনিস করা হয়েছে মানে এটা কিন্তু যুগ যুগ চালাতে হবে। ওই জন্য সেই জিনিসটাকে যাতে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারি, সেই জন্য আমি কিন্তু সবসময় চেষ্টা করি। কর্তামশাই তো জিনিস করে দেওয়ার তাই করে দিয়েছে, কিন্তু হ্যাঁ, সানডে করে কিন্তু ও আমাকে অনেক হেল্প করে। জানে যে সানডের দিনটা খাওয়া দাওয়ার পর্বটা বেশি হয়। ওই জন্য কিন্তু এই পোছাপুছির দিকটা কিন্তু ওই সামলায়, কিন্তু বাকি আর 6 দিন কিন্তু আমাকেই করতে হয়। তা যাই হোক, টুকটাক যতটুকু যা পোছাপুছি করার আমি কিন্তু কন্টিনিউ করে চলেছি। আর এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, যে দরজার যে হ্যান্ডেল আছে, নখ আছে, এইগুলো কিন্তু সুন্দর করে মুছতে হয়, নাহলে কিন্তু জং লেগে যায়। আবার মাঝে মাঝে কিন্তু ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হয়, ওই জন্য নারকেল তেলও ধুতে হয়। তা মোটামুটি পোছাপুছির কাজ কোনো মতো একটু মতো করে আমি চলে আসলাম রান্নাঘরের দিকে। অনেকটা বেলা হয়ে গেছে। তা আজকে না পুঁই শাক বানাবো। কালকে কর্তামশাই পুঁই শাক আর কুমড়ো নিয়ে এসেছে। তা ভাবলাম যে আজকে বানাবো, কিন্তু সবার আগে একটু রুটি করে নিই। যে কথাটা এখন বলছি হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত আমি জানতাম বাঙালিরা কিন্তু অত ভালো রুটি করতে পারে না, যেরকম মারাঠিরা পারে। অদ্ভুত রুটি করে কিন্তু এখানে আমার সমস্ত মারাঠি বান্ধবীরা। ওই জন্য ওদের কাছ থেকে আমি আর কিছু শিখি না শিখি রুটি করাটা কিন্তু শিখে গেছি। হ্যাঁ, গোল শেপ আনতে পারি না, এটা কিন্তু আমার মারাঠি বান্ধবীরা পুরো গোল শেপে নিয়ে আসবে, কিন্তু আমার ট্রায়াঙ্গেল হয়ে যায়, মানে ত্রিকোণ হয়ে যায়। আর দেখো পুরো রুটির মতন কিন্তু ফেপে গেছে। এটা যখন রুটিটা করি, মানে দলাটা পাকায়, তার মধ্যে একটুখানি কিন্তু আমি সাদা তেল অ্যাড করে আমি আবার ফোল্ড করি, তারপরে আবার আরেকটু সাদা তেল দিই। এই সাদা তেলের জন্যই কিন্তু রুটিটা একদিন কেন 2 দিনও ঠিক যেরকম নরম সেরকমই কিন্তু নরম থাকবে। এতটুকু তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি। যদি কোনো সময় তোমরা কোনো জায়গায় ঘুরতে যেতে চাও, কোনো দূর প্রান্তে, একটু রুটি করে নিয়ে যেও। আমি যেভাবে করি, এক ফোঁটা রুটি কিন্তু শক্ত হবে না। আর আজকে বানাবো মেয়েদের ডিমান্ডে, জানো কি, ইডলি আর সাম্বার। ইডলিটা তো এখন বানাবো না, ইডলিটা রাতে বানাবো, কিন্তু সাম্বারটা এখনই বানিয়ে রাখবো, কেন মেয়েরা দুপুরবেলায় এসে সাম্বার চাওয়াল খাবে। এই সাম্বারটার একটা গল্প আছে বন্ধুরা। সাম্বার না, আমি যেখানে আগে থাকতাম সেখানে আমার একটা দিল্লির একটা বান্ধবী খুব ভালো সাম্বার চাওয়াল বানাতে। অ্যাকচুয়ালি কিন্তু দিল্লির মানুষেরাই বেশি সাম্বারটা ভালো বানায়, আর সাউথের মানুষেরা
তো ওই জন্য না, ও যেহেতু আমাকে দিত, ওই জন্য আমি কোনো সময় নিজের থেকে শেখার আমি চেষ্টাই করিনি। আমি যখন পেয়েই যাচ্ছি ফ্রিতে, যেটা বাঙালিদের হয়, যেটা পেয়েই যাচ্ছি ফ্রিতে, তো শেখার কি দরকার। কিন্তু কপাল এমন দেখো, তার ট্রান্সফার হয়ে সে অন্য জায়গায় চলে গেছে। তো যথারীতি তারপরে আমি আর একটা সাউথের বান্ধবীর কাছ থেকে কিন্তু সাম্বারটা বানানো শিখেছি। আর আমি কিন্তু অদ্ভুত সাম্বার বানাই। অদ্ভুত মানে আমার হাতের সাম্বার যদি তোমরা খাও চেটে পুটে খাবে, আর দোকান ফেল পুরো। তার এই যে সোফাটা ঝাড়লাম, সোফার এই কভারগুলো না আমি একটু রোদে দেবো, ধোবো না কিন্তু আজকে, কেন কি এটা এত মোটা, আর এটা কিন্তু পুরো সুতিও না আবার সিনথেটিকও না, একটু অন্য ধরনের। তো ওই জন্য কিন্তু খুব আমি ধুই না, মাসে আমি একবারই ধুই, কিছুদিন আগেই ধুয়েছিলাম। তো আজকে একটু হালকা রোদে দিলাম, যে ধুলোবালিগুলো থাকবে সেই রোদের মাধ্যমে কিন্তু সেইগুলো পুরো ঝেড়ে চকচকে হয়ে যাবে। আর আজকে সোফাটাকেও একদম ডিপ ক্লিন করে ফেলছি, মানে সোফার পায়া, সোফার যে কাঠগুলো আছে পুরো, মানে বলতে গেলে বন্ধুরা সামনের ঘরটা কোনো জায়গায় জন্য একটুও নোংরা না থাকে। পুরো বাড়িটা তো আমি একদিনে ক্লিন করতে পারবো না, ওই জন্য আমি টার্গেট নিয়ে প্রতি সময় কোন ঘরটা আজকে করব, কোন ঘরটা কালকে করব, কোন কাজটা আজকে করব, সেটা কিন্তু আমি সকালবেলাতে টার্গেট নিয়ে সেই কাজ করা শুরু করি। আজকে যেহেতু সাম্বার চাवल আর পুঁই শাক বানাবো, ওই জন্য কিন্তু কাজের অতটা তাড়া নেই। কেন কি অন্য সবজি করতে গেলে আমার অনেকটা টাইম চলে যায়, সাম্বার চাवले কিন্তু একদম টাইম বেশি লাগে না। চাवलটা যত মানে ভাতটা যথারীতি হয়ে গেছে, তারপর আসলাম সাম্বারটা তৈরি করতে। একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, তার মধ্যে দিলাম সাম্বার মশলা। সাম্বার মশলা ছাড়া কিন্তু একদম সাম্বার করা যাবে না। আর বেশ খানিকটা কিন্তু তেঁতুল গোলার জল, তেঁতুল গোলা জলটা কিন্তু আমি অনেকক্ষণ আগে খানিকটা তেঁতুল গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর সেইগুলো পুরো গুলে গেছিলো, আর আমি তেঁতুল গোলা জলটা এখন সাম্বারের মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পেয়েছো। আর এই যে তুর ডাল দিয়ে কিন্তু সাম্বার করা হয়। তুর ডালকে মনে হয় বলা হয় বাংলাতে অরহর ডাল। একটা দিদিভাই আছে দিল্লিতে থাকে, সে আমাকে বলেছিল, আমি ভুলে গেছিলাম একদিন। তো দিদিভাই কমেন্টসে লিখেছে ওটাকে অরহর ডাল বলা হয়। তো এই অরহরের ডাল দিয়ে কিন্তু সাম্বারটা তৈরি হয়। দেখতে পাচ্ছ এক কড়াই সাম্বার, এটা কিন্তু রাত হতে না হতেই পুরো শেষ হয়ে যাবে। তারপরে আমি বসে পড়লাম, এই যে কুমড়ো, এখানে কুমড়ো, একটা আলু আর পুঁই শাক নিয়ে বসে গেছি। এটা হলো আধা কিলো পুঁই শাক। কিন্তু আমি আমার কর্তাকে বলেছিলাম একটু মোটা মোটা পুঁই শাক আনতে, কিন্তু মোটা পাইনি। ঠিক আছে, যা পেয়েছে তাই সই, নেই মামার থেকে কানা মামা ভালো, কারণ এখানে পুঁই শাক সহজে পাওয়া যায় না। 9 মাসে 6 মাসে একবার কি দুবার পাওয়া যায়। যথারীতি পুঁইশাক কিন্তু আমি বসিয়ে দিয়েছি। পুঁইশাকের মধ্যে একটু সর্ষে বাটা, নারকেল কদ্দুকাস করে রেখে দিয়েছিলাম, মানে কুড়িয়ে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে। তা সর্ষে বাটার সাথে একটু কোরানো নারকেল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর যেটুকুনি যে মশলা লাগে 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি পুঁইশাক। আস্তে আস্তে ধিমে আঁচে কিন্তু হয়ে যাবে। আর তার সাথে সাথে আমি নিয়ে এসেছি গরম গরম চা আর একটা টোস্ট বিস্কুট। এতক্ষণ কিন্তু আমি চা খাইনি, মানে বুঝতেই পারছো চা খাওয়ার কথাটা মোটামুটি আজকে আমি ভুলেই গেছিলাম, মাথায় কাজ করছিল না। যেহেতু মেয়েরা আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে, তাই যথাসম্ভব ওরা স্কুল থেকে আসার আগে আমার পুরো কাজগুলো যদি আমি করে রাখি, তাহলেই আমার পক্ষে ভালো। তারপরে এই যে দেখো, চা খাওয়ার পরে আমি চলে আসলাম ইডলি বানাবো রাত্রির বেলায়। তার জন্য চাল আর বিউলির ডালটা কিন্তু আমি মানে কালকে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাটারটা তৈরি এখনই করে ফেলছি। ব্যাটারটা তৈরি করছি, ব্যাটারটা কিন্তু পুরো ফেপে যাবে রাত্রিবেলায়, তখন কিন্তু খুব সুন্দর ইডলি হয়ে যাবে। একটা জিনিস মনে রেখো বন্ধুরা, আমরা গৃহিণীরা ডেলিকার যে কাজগুলো কোনোটাই কিন্তু আমরা আলস্যি বোধ করি না। আমরা জানি আমাদের এগুলো করতে হবে, বরঞ্চ ডেলি কাজের মধ্যে আমরা কিন্তু অনেক এক্সট্রা কাজও করি, যেগুলো পরে করলেও চলে কিংবা না করলেও চলে। কিন্তু কি আমরা ভাবি কি না আমরা একটু করে নিই। শুধু সেটা আমি একা বলে না বন্ধুরা, সেটা প্রত্যেক গৃহিণীরাই করে। ওই জন্য না ডেলি রুটিন বেসিস আমরা যে কাজগুলো করি, আমরা কিন্তু মোটেও আলসেমি হিসাবে করি না। আমরা খুব ভালোবেসে ভক্তি সহকারে মন দিয়ে কিন্তু সেই কাজগুলো করি। সুন্দর পরিপাটি করে কাজ করলে লক্ষ্মীর কিন্তু বাস থাকে ঘরে, এই কথাটা কিন্তু মনে রেখো বন্ধুরা। তারপরে আসলাম এই বিছানাটা তুলতে, আর ঘড়ির দিকে তাকাচ্ছি, বেশিক্ষণ আর বাকি নেই আমার দুটি মেয়ে আসতে। মোটামুটি আমার রান্নার পর্বটা শেষ হয়ে গেছে, টুকটাক ছোটোখাটো কাজবাজ বাকি আছে, সেগুলো ফটাফট আধা ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যাবে। ওই জন্য সকাল দিয়ে টার্গেট নিয়ে কিন্তু আমি কাজ করছি, এক ফোঁটাও কিন্তু আমি আজকে বসিনি। তোমরা দেখতেই পেয়েছো, মোটামুটি চাটাও কিন্তু খেতে বেশ আমার টাইম লেগেছে, মানে অনেকক্ষণ পরেই কিন্তু আমি চা খেয়েছি। প্রথম কথা তো চা খাওয়ার কথা ভুলেই গেছিলাম, কেন কি মাথায় যদি একটু চিন্তা থাকে তাহলে কিন্তু সেটা হয় না। তা কাজবাজ মোটামুটি শেষ, কিছু
ঝাড়ু পোছায় বাকি আছে আর বাসন মাজা। তার আগে এই যে মুখে আমি প্রতিদিন অ্যালোভেরা জেল মাখি, সেটা মেখে নিচ্ছি। অ্যালোভেরা জেলটা মাখাও কিন্তু আমার একটা হ্যাবিটের মধ্যে তোমরা ধরতে পারো। অ্যালোভেরা জেল মাখলে না কোনো দিনও ফেস ওয়াশ ইউজ করবে না, নর্মাল এমনি ক্রিম ইউজ করতে পারো, কিন্তু মুখ কিন্তু কোনো সময় বন্ধুরা ফেস ওয়াশ দিয়ে ধোবে না, তাহলে কিন্তু অ্যালোভেরা জেলের কোনো ফায়দা থাকবে না। তা জেল মাখার পরে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট পরে আমি মুখ ধুই। তা ভাবলাম যে তখন বেকার বেকার কেন বসে থাকবো, ওর থেকে ঘরটা মুছে নিই আর বাসনগুলোও মেজে নিই। একটু বুদ্ধি দিয়ে কাজ করলে কোনো কিছুই কিন্তু দেরি হয় না, ফটাফট হয়ে যায় আর সময়ের আগে হয়। আমার কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট, শুধু চান করা পুজো করা বাকি। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।